কতটা তলায় যেতে বলছো? যতটা তলায় নামার ক্ষমতা বিলেত থেকে নিয়ে ফিরেছো, ঠিক ততটাই নামতে পারো। আমি উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেয়েছি। আমার গুরুজনরা আমাকে সেই পথেই যেতে বলছেন। বিলেত থেকে ভালোবাসা সে নতুন অর্থ শিখে এসেছে। তাই আমার এক বুক ভালোবাসাকে আমার চাইতে সুন্দরীর জন্য ভুলে যেতে পেরেছে। সেবার নাম করে যার ঘরে সারা রাত কাটিয়েছ, তোমার সেই আদরের বড় বৌদি। তুমি যদি মেয়ে না একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার মতো সাহেবরা কেউ টিফিন নিয়ে যায় না। তুমি শুধু আমাকে খাটাবার জন্য রোজ রোজ রুটি তরকারি করাও। না বড় বৌদি, তোমার হাতের রুটি তরকারির কাছে আমার কোনো খাবারই ভালো লাগে না। তাই বলে এত বড় ইঞ্জিনিয়ার। বড় বৌদি, আমার জুনিয়ররা অনেকে দামি দামি লাঞ্চ খায়, কিন্তু আমি পারি না। যখনই মনে হয় দাদা দুটো শুকনো রুটি খেয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তখন মাধুরীকে মাধুরীকে অনেকদিন দেখিনি, আজ একবার আসতে বলবে? ফোন করলে বলবো। এই দেখো, এই দেখো। ও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ও কি, জামা পরে ফেলেছো? হ্যাঁ। খুলে দাও। না না, খোলার দরকার নেই। তুমি তুমি এভাবে লাগিয়ে দাও। অসুবিধা হবে। কিছু অসুবিধা হবে না। কাছে এসো, আরো কাছে এসো। এই তো। কে হলো তো? মাধুরীকে আজ আসতে বলবে? অনেকদিন দেখিনি। বললাম তো, ফোন করলে বলবো। কেন, তুমি নিজে ফোন করে আসতে বলতে পারো না? আচ্ছা বাবা, আচ্ছা তাই বলবো। ঠিক আছে, দেখি। থাক থাক, আসি বড় বৌদি। এসো। বেরিয়ে গেল। স্বামীর দিব্যি দিয়ে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি মাধুরী। আমি তো দিন রাত দেখছি, তাই তোমাকে না বলে পারিনি। এখন বুঝি নিজের গায়ের গয়না বিক্রি করে দেওরকে টাকা পাঠানোর স্বার্থটা কতখানি ছিল। মাধু, হঠাৎ ফোন করলে? আজ বড় বৌদি হুকুম দিয়েছে তুমি টেলিফোন না করলেও আমি যেন করি। তাই করলে ভালো। তা বড় বৌদি ফোন করে কি কি বলার হুকুম তোমাকে দিয়েছেন বলে ফেলো। তুমি অনেকদিন বাড়িতে আসোনি, তাই আজকে অবশ্যই একবার আসতে বলেছে। একসময় তোমাদের বাড়িতে গেলে তোমার মেজ বৌদি আমাকে ঘরে নিয়ে যেতেন, দেখাতেন নতুন কি কি কিনলেন। এবার তোমাদের বাড়িতে গেলে তোমার বড় বৌদিও দেখাবেন ওর নতুন কেনা সম্পত্তিটা। কিন্তু প্রদীপ, ওটা আমার দেখা হয়ে গেছে, তাই যাবার ইচ্ছে আর নেই। তোমার কথার এক বর্ণ বুঝতে পারলাম না। হ্যাঁ, ব্যাপারটা সহজ, তলিয়ে ভাবলে বোঝা যাবে। কতটা তলায় যেতে বলছো? যতটা তলায় নামার ক্ষমতা বিলেত থেকে নিয়ে ফিরেছো, ঠিক ততটাই নামতে পারো। আমি উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেয়েছি। আমার গুরুজনরা আমাকে সেই পথেই যেতে বলছেন। তাই তাই কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো। বিরক্ত না করলে খুশি হব। কি খুশি তো?
হ্যাঁ মেজবৌদি, আর কদিন তুমি এভাবে চালিয়ে যাও, তাহলে দেখবে মাধুরীকে পেতে আমার কোনো অসুবিধা হবে না। এই অনেক রাত হলো, এবার চলি। আরে দাঁড়াও, 5 রকম ঝামেলার মধ্যে থাকি, কদিন আর এভাবে ক্লাবে আসতে পারি। আর আজ তুমি এতগুলো খুশির খবর নিয়ে এলে, ডিনারটা অন্তত একসাথে করি। কোনো কারণে মাধুরী আমাকে ভুল বুঝেছে বলবৌদি, কারণটা বললো না। সে কি? হ্যাঁ, ও ফোন ছেড়ে দেওয়ার পরেও আমি আরেকবার ফোন করেছিলাম, কিন্তু লাইনটা কেটে দিল। আমার অসুখের খবর পেয়েও একবার দেখতে এলো না। তারপর তবে আমার কাছেও কিছুই লুকোবে না। কোথায় ওর অভিমান আমি ঠিক বুঝতে পারবো। আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে? সত্যি বলছি মাধু, তোমার হেয়ালি করা কথা আমি কিছুই বুঝতে পারছি না। কথায় তো মানুষকে চেনা যায় না, চিনতে গেলে লাগে দুটো চোখ। যে চোখ দিয়ে এতদিন আমাকে চিনতে পেরেছো, সেই চোখ দুটো বন্ধ করে আমাকে চিনবে কি করে বর্দি? কি করে বুঝবে? আবার সেই হেয়ালি? বর্দি, আমি যে প্রদীপকে ভালোবাসতাম সে মরে গেছে। মাধু, বিলেত থেকে ভালোবাসা সে নতুন অর্থ শিখে এসেছে, তাই আমার এক বুক ভালোবাসাকে আমার চাইতে সুন্দরীর জন্য ভুলে যেতে পেরেছে। কি বলছো মাধুরী? ঠিকই বলছি। আমি আগের প্রদীপকে যতখানি ভালোবাসতাম, আজকের প্রদীপকে তুমি যদি ঠিক ততখানি ভালোবেসে থাকো, তাহলে আমার কথাগুলো তাকে জানিও। জানিও যে তার জন্য অপেক্ষা করার মানসিকতা একদিন থাকলেও আজ আর আমার নেই। ওর কথা শুনে মনে হলো এ যেন সেই মাধুরী নয়, অন্য কেউ। কেন এমন হলো প্রদীপ? জানি না বড় বৌদি। কিন্তু জানতে তো হবে। না, ভালোবাসার মানুষকে কথা জিজ্ঞাসা করা যায় না কেন সে আর আমায় ভালোবাসে না। হ্যাঁ, বাড়ি যাবেন না স্যার? হ্যাঁ যাব। কটা বাজে? 7:30 স্যার। 7:30? দিদিমণি বাড়িতে নেই দাদাবাবু। 9টা বাজে। এলে বলো আমি এসেছিলাম। বলবো। মাধু, মাধু দাঁড়াও। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। বর্দি হয়তো ভাবছে। অন্য কে কি ভাবছে তা আমি জানতে তোমার কাছে আসিনি মাধু। হঠাৎ তোমার এরকম পরিবর্তন? পরিবর্তন আমার না তোমার? আমার? হ্যাঁ, আমার মতন একটা সাধারণ মেয়েকে আর তোমার ভালো লাগছে না, তাই আমার চাইতেও সুন্দরীর দিকে ঝুঁকেছ। এই কথাটা তুমি বড় বৌদিকে বলেছো? হ্যাঁ বলেছি, কারণ তিনি হয়তো মানেটা বুঝবেন। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কারণ তুমি ছাড়া আমার জীবনে কোনো মেয়ে কোনোদিন আসেনি, আসবেও না। সে তো প্রকাশ্যে, আর গোপনে? গোপনে? যে সম্পর্ক সকলের চোখের আড়ালে গড়ে ওঠে তাকে অবশ্য আড়ালে লুকিয়ে রাখতে হয়। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মাধু। দিন রাত যার ভাবনায় ডুবে থাকো তার নামটা আমাকে পরিষ্কার করে বলতে বলছো? তার কথা বলছো মাধু? সেবার নাম করে
যার ঘরে সারা রাত কাটিয়েছ, তোমার সেই আদরের বড় বৌদি। তুমি যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার এই নোংরা কথা বলার সাহস আমি চিরকালের মতো শেষ করে দিতাম। তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে ভাবতে ঘেন্না করতে যে তোমার মতন মেয়েকে আমি এতদিন ভালোবেসেছি। তোমার কথা ভেবে কষ্ট পেয়েছি। ছি মাধুছি, আমার বড় বৌদি স্বর্গের দেবী। তোমার মতো নরকের মন নিয়ে তার বিচার করতে চেও না। পারবে না মাধু, পারবে না, সে ক্ষমতা তোমার নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।